সময়ের আগে পরে বীজ দিলে সেই বীজগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে 100%। সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই শয়তানি হাসিটার পেছনে কি লুকিয়ে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এতদিন জানতাম যে নিজেদের ফ্যামিলির লোকজন, আশেপাশে বন্ধু বান্ধবরাই আসলে মানুষের দুর্নাম করে। এখন দেখি অনলাইনে এসেও তোমরা সবাই আমার দুর্নাম করা শুরু করছো। আমি কোথায় যাব গো? আর সেটা হচ্ছে যে আমার কাছ থেকে অনেকেই তোমরা বীজ নিয়েছো, নেয়ার পর শিম গাছ, শিমের বীজ, করলার বীজ, ধুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গার বীজ এগুলো তোমরা লাগিয়ে ফেলেছো। লাগানোর পর এখন আমার ভিডিওগুলো রেগুলার দেখে তোমরা কমপ্লেন করছো যে আপু আপনার ঘরে তো শিম, লাউ, করলা, চিচিঙ্গা এইসবের কোনো গাছই দেখি না। আপনার ঘরে তো দেখি মরিচ, দেখি বেগুন, দেখি টমেটো, এইগুলো কেন আমাদের সাথে এই ভেদভাতটা আপনি করলেন? এখন আমি শুধু বলবো যেসব আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করেছেন আমার খারাপ লাগেনি, ঠিক আছে, আপনারা হয়তো বা নতুন, আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন না। আমি কিন্তু শুরু থেকেই, শুধু এই 2026-এ না, আমি যখন থেকে গার্ডেনিং করি তখন থেকে এই টিপস ট্রিক্সগুলো আমার লাভলি ভিউয়ার্সের সাথে শেয়ার করি। এমনকি বিগিনিং অফ দিস ইয়ার, এই বছরের শুরুর দিকে, জানুয়ারির 1-2 তারিখের দিকেও আমি ভিডিওগুলো পাবলিশ করেছি কিভাবে আমরা পটে বীজ থেকে চারাগুলো বের করব, মাটিটা তৈরি করা, এবং কোন সময়ে কোন মাসে আমরা কোন বীজটা লাগাবো সেটা। শুধু তাই না, আমি সবাইকে সাজেস্ট করেছি যে আমার কাছে কিন্তু সীমিত স্টক বীজ আছে মরিচ, বেগুন, টমেটোর। সো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কুইক নিয়ে নাও, যেহেতু সামারটা অনেক ছোট, সময়ের পরে যদি গাছ লাগাও ফলনটা না পাওয়া যায় না। যেমন কি বেগুনে ফুল আসে একদম শেষের দিকে, মরিচের ফুলগুলো আসে শেষের দিকে, অনেকেই পায় না। তো এই জন্য আমি বলেছি যে প্লিজ তোমরা এক কাজ করো, জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা মরিচ, বেগুন, টমেটোর বীজ দিতে পারবা, তোমাদের এক ফোঁটাও লেট হবে না। ফেব্রুয়ারিতে গিয়েও যদি তোমরা বীজগুলো দাও তাও কিন্তু লেট হয়ে যায়। এই জন্য আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে এই সাজেশনটা দিয়ে যাচ্ছি। তো এখন নতুন যারা আমাকে কমেন্ট করছো যে আপু আপনার ঘরে গাছগুলো নেই, তাহলে আমরা বীজগুলো আপনার কাছ থেকে নিয়ে লাগিয়ে দিয়েছি, এখন যদি আমাদের বীজগুলো থেকে গাছ না হয় বা গাছ হয়, এত আর্লি আমরা কি করব? আমি কাউকেই কখনো বলিনি জানুয়ারি মাসে তোমরা শিম, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, শশা, লাউ, কুমড়া লাগাও, কখনই এটা বলিনি। আমি বরাবরই বলে এসেছি যে তোমরা সময় মতন নিজেরা গাছগুলো লাগিয়ে ফেলো, যার ভিতরে পড়ে হরেক রকম মরিচ, হরেক রকম নাগা, হরেক রকম বেগুন, হরেক রকম টমাটোস, এছাড়া কিন্তু আর কিছুই না। তো যাই হোক, তোমরা যারা বলেছ, আমি তোমাদের এইটুকু বলবো যে আমি অন্য কোনো কিছুর গ্যারান্টি না দিতে পারলেও আমি আমার বাগানের বীজের গ্যারান্টি দিতে পারবো। তোমাদের শিম, লাউ সব ধরনের বীজ থেকে গাছ বের হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি। আনটিল মে মাসের 20-25 তারিখের আগে কিন্তু তোমরা বাহিরে এগুলো দিতে পারবা না, মরে যাবে। ততদিন যদি মনে করো তোমরা ঘরে রাখতে পারবা, ফেয়ার এনাফ, রেখে সেই গাছ থেকে ফলন পাবা। তবে হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, লতালো যত গাছ আছে সেগুলো মার্চ মাসের 10 তারিখের আগে তোমরা দেওয়ার চেষ্টা করো না, এতে করে কিন্তু নিজেদের বীজগুলোকেই তোমরা নষ্ট করবা। 120 দিনে লাউ গাছে লাউ হয়, তো যেদিন তুমি বীজটা লাগাবা সেদিন থেকে নিয়ে 120 দিন পরই তোমার লাউ গাছে ফলন আসবে। তো সেখান থেকে তুমি যদি মার্চ মাসে লাগাও তাহলে দেখা যায় কি যে পুরো মার্চ, পুরো এপ্রিল, পুরো মে, এই 3 মাস চলে যায় 90 দিন, আর জুন মাসের মাঝামাঝির দিক দিয়ে তোমরা মনে করো লাউয়ের ফুল এবং লাউ পাওয়া শুরু করবা। বিশেষ করে এন্ড জুনের দিকে আমার কিন্তু বাগানে লাউ আসে, তোমরা সবাই জানো যে জুন মাসের লাস্ট উইকে আমি কিন্তু ইনশাল্লাহ লাউ পেয়ে যাই ফার্স্ট লাউ গাছে। আর জুলাই মাস থেকে তো আলহামদুলিল্লাহ আল্লাহর বরকত সবার বাগানে বাগানে চলে আসে। ব্যাস, এই ছিল আসলে তোমাদের মনের দুঃখটা গোছন করা। যারা অলরেডি লাগিয়ে ফেলেছো কিছু করার নেই, তারা গাছগুলোকে দেখে শুনে রাখো, একটু গরম ওয়েদার দাও, এগুলো বেঁচে থাকবে, এরাও ফল দিবে, হয়তো বা ঘরেই তোমাদের লতালো হয়ে যাবে, সেগুলোকে মেনটেন করে সময় মতন তোমরা বাইরে নিয়ে যেও। তবে হ্যাঁ, যারা একদম নতুন তাদেরকে আমি বলবো তোমরা এই সময়ে অ্যাটলিস্ট তোমরা ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত যদি বেগুন, মরিচ, টমেটো দাও চলবে, এরপর যদি হয়ে যায় তোমরা কারো কাছ থেকে চারা নিয়ে নিবা, বীজ আর দিবা না, এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তখন যদি বীজ দাও সেই বীজের ফুল আসবে লাস্ট এন্ড জুলাইতেও না, হ্যাঁ এন্ড জুলাইতে গিয়ে, তার মানে সরি এন্ড জুলাই না, অগাস্টের 1st-2nd উইকের দিকে, ততদিনই কিন্তু এদেশে ঠান্ডাও পড়ে যায়, তাই না, ফলনটা পাবা না।
তো যদি মনে করো যে তোমরা ফেব্রুয়ারির 10 তারিখ বা 15 তারিখ পর্যন্ত মরিচ, বেগুন, টমেটোর বীজ দিতে পারোনি, তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কারো কাছ থেকে চারা নিয়ে নিও। সেই ক্ষেত্রে আর তোমরা বীজটা দিও না, তাহলে সেই বীজ থেকে কিন্তু গাছ হবে, ফুলও আসবে, ফল আসার আগে আবার এই দেশে ঠান্ডা পড়ে যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশের ব্যাপারটা যেহেতু আলাদা, এক এক দেশের বৈশিষ্ট্য এক এক রকম, ওয়েদার একরকম, তো আমি এই দেশ ভেদেই বলছি। আর যারা জানতে চাচ্ছিলা যে আমার ওয়েবসাইটে এখনও পর্যন্ত মেগা অফার আছে কিনা, ইনশাল্লাহ আমার ওয়েবসাইটে তোমরা একবার যাও, labunikitchen.co.uk। গতকালকেও আমি 4টা মেগা অফার রেডি করেছি, আজকে বাচ্চা কাচ্চাকে স্কুলে দিয়ে সেটা পোস্ট করে দিয়েছি। আমার ওয়েবসাইটে এখনও পর্যন্ত লাউয়ের মিক্স কালেকশনটা রয়ে গেছে, 100টি বীজের মেগা অফার রয়ে গেছে, এবং বেগুনের 120টি মেগা অফারও রয়ে গেছে। labunikitchen.co.uk, সেখানে যাও, মেগা অফার নিবা না তোমাদের পছন্দ মতন কোনো বীজ নিবা, সেটা হচ্ছে তোমরা নিজেরাই চুজ করে নিও, বা তোমাদের যে নিতে হবে এমন কোনো কথা না। ওয়েবসাইটে একবার গিয়ে ঘুরে দেখে আসো, এতে করে মনের ভিতরে একটা ইন্টারেস্ট জাগবে যে কোন ফলের জার্নিটা এবছর তোমরা করতে চাচ্ছ, বা কোন ফলনটা নিজেদের বাগানে করতে চাচ্ছ, বা কোন সবজিটা করতে চাচ্ছ না। কারণ আমার ওয়েবসাইটে আমাদের দেশীয় অনেক ধরনের শাকসবজির বীজ আছে, আমার নিজের হাতের, আমার নিজের বাগানের। আরও একটি কথা, যে আমি বেশি বেশি এখন তোমাদের কাছ থেকে কমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করেছে যে আপু, আমরা ইভে থেকে বেশ কয়েকটা আমাদের দেশীয় বেগুনের আর নাগামরিচের বীজ নিয়েছি, তো প্রায় 10 দিন হয়ে গেছে, মাটির নিচে আছে, তো আমরা জার্মিনেট করিনি, সরাসরি মাটিতেই দিয়েছি, জার্মিনেট করিনি, তো আমাদের না গাছগুলো এখনও ওঠেনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপু, মাটিতে দিলে 10 দিন তো লাগে না, 7 থেকে 8 দিনের মধ্যে বের হয়ে যায়। যেহেতু 10 দিন হয়েছে, তোমরা আর কিছুদিন ওয়েট করো। ওয়েট করার পর যদি দেখো 15 দিন হয়ে গেছে এখনও বের হয়নি, তাহলে একটি পাশ থেকে একটু মাটিটা তোমরা টুথপিক দিয়ে একটু সরিয়ে দেখবা যে সেই বীজ থেকে রুট বের হয়েছে কিনা। যদি দেখো স্টিল সেম আছে, যদি অনেক বীজ দিয়ে থাকো, একটি বীজ তুলে একটু টিপ দিয়ে দেখবা যে সেটা পচে গেছে কিনা, কারণ 15 দিন লাগে না গাছটা বের হতে। তো তোমরা সেটা করতে পারো। আমি আগেও বলেছি, এখনও বলি, যে তোমাদের কাছের বন্ধুবান্ধবের কাছ থেকে তোমরা বীজ কালেক্ট করো, ইভে বা আমাজন থেকে করো না। ওইখানে বাজারজাত প্যাকেটজাত কবে আমরা নিজেরাও জানি না, আর ওরা হচ্ছে আমাদের দেশের প্রোডাক্টগুলো কিন্তু নিজেরা কালেক্ট করে না, ওরা অন্য আরেক জায়গা থেকে কালেক্ট করে বিক্রি করে। সো ওরা নিজেরাও জানে না যে এটা কোন বীজ বা কোন বীজের ফলন বের হবে। যেহেতু ভাই আমাদের বাংলাদেশের সাথে বিজনেস, এগুলো আমরা দেই একরকম বেগুনের ছবি আর পাই হচ্ছে আরেক রকম বেগুন। আমি নিজেই পরীক্ষিত ভাই। তো আমি একবার বলবো labunikitchen.co.uk, সেখানে দেখে আসো, সেখান থেকে বীজ নিতে হবে এমন কোনো কথা নেই। সেখান থেকে চুজ করো যে কোন সবজির ফলন এই বছর করবা। সময় মতন যদি তোমরা বীজ লাগাও, সেই বীজ থেকে গাছ উঠতে বাধ্য। আলহামদুলিল্লাহ, এগুলো সব আমার নিজের হাতের বেগুন। এখানে প্রীতম বেগুন আর গ্রিন বিউটি রয়েছে, দেখতেই পাচ্ছ কত হেলদি আছে, কত চমৎকারভাবে উঠছে। এগুলো কিন্তু উঠতেই হলুদ কালার ধারণ করে, কিন্তু আমার এই বীজগুলো যখনই উঠেছে আমি দেখেছি কোনোটাই হলুদ পাতা ধারণ করেনি, একদম স্টার্ট করেছে গ্রিন পাতা থেকে। বেসিক্যালি হালকা লেমন কালার পাতা নিয়ে ওঠে। আর মাটিতে যদি পিএইচ লেভেলটা ঠিক থাকে, তাহলে ওই রকম প্রবলেমটা তুমি কখনোই ফেস করবা না। তো দেখতেই পাচ্ছ কত চমৎকারভাবে গাছগুলো বের হচ্ছে। একটি পাশ থেকে সব জায়গায় শুধু দেখবা এরকমই বীজ হচ্ছে, নতুন নতুন আরও অনেক বীজ দিয়েছি, 2 দিন হয়, সেগুলো এখনও বের হয়নি। এই যে দেখো, যেগুলো দিয়েছি বেশ কিছুদিন আগে, সেগুলো তো মাশাল্লাহ বের হচ্ছে। শুধু তাই না রে ভাই, দেখো ঘরের প্রতিটি আঙ্গিনায়, প্রতিটা হিটারের পাশেই কিন্তু আমার চারা হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। আর যাক, এই ফাঁকে দেখে ফেললা, এই হচ্ছে আমার কৃষ্ণকচু, যেগুলো মাটির নিচে রেখেছিলাম, মুখগুলো খুব সুন্দরভাবে গাছগুলো দেখো বের হচ্ছে। আর এই হচ্ছে দেখো কত চমৎকার কোয়ালিটি, এটা হচ্ছে সাদা লম্বা বেগুন, সাদা ডিম বেগুন না, সাদা লম্বা বেগুন। ইনশাল্লাহ আমার মতন যাদের পছন্দ, এবছর আমার লাভলি ভিউয়ার্সের দের সাথে আমি এগুলো শেয়ার করব ইনশাল্লাহ। গাছের কোয়ালিটি দেখো খুবই ভালোভাবে বাড়ছে। তো আমি সবাইকে এটাই বলবো যে তোমরা এখন যে সময় মরিচ, বেগুন আর টমেটো এই বীজগুলোই লাগাও ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত। তারপর থেকে লতালো গাছের বীজগুলো কখন লাগাবা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিব। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসবে। আর বীজের কোয়ালিটি তো দেখতেই পেলাম, একটি বীজও মিস যাবে না, এটা আমার গ্যারান্টি। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।